Hi my lovely home bakers and YouTube family, welcome back to my channel Cooking Baking Lovers। তো ফ্রেন্ডস, তোমাদের এরকম নিশ্চয়ই কাস্টমারের ডিমান্ড থাকে 200-300 টাকার মধ্যে খুব সুন্দর একটা বেস ডিজাইনের উপরে চকলেট কেক ডেকোরেশন করে দিতে হবে। তার জন্য যে আজকে আমি ছোট ছোট টিপসগুলো শেয়ার করছি সেটাও ফলো করবে। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তো ফার্স্ট শুরু করা যাক আজকের চকলেট কেক ডেকোরেশন। তার জন্য আমি এখানে 6 ইঞ্চি মোল্ডে একটা কেক স্পঞ্জ বেক করেছিলাম। আর আজকের যে কেকের স্পঞ্জটা নিয়েছি এটা সম্পূর্ণ এগলেস। তো এগলেস কেকের জন্য আমি এখানে প্রিমিক্স ব্যবহার করেছি। ট্রপোলাইট কোম্পানির আমি চকলেট প্রিমিক্স ব্যবহার করেছি। তো কেকটাকে ফার্স্ট আমি টিন থেকে ডিমোল্ড করে নিয়ে টপ পোর্শনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। টপ পোর্শনটা একটু হার্ডনেস হয়। আর তারপরে কেকটাকে ইকুয়ালি আমি দুটো লেয়ারে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কেকের গায়ে আগে দুটো মার্ক করে নেবে, তাহলে তোমরা ইকুয়ালি একটা কেকের 3টে লেয়ার রেডি করতে পারবে। কেক 3টে লেয়ারে কেটে নেওয়ার পরে এখানে ফার্স্ট কেক আমি সোক করে নেব। তো আজকে আমি কেক সোক করার জন্য নর্মাল জল ব্যবহার করব। আর কেকটা আগে একটু ভেঙে গেছিলো, তার জন্য আমি আজকে টার্ন টেবিল উপরে বানাচ্ছি না, কারণ কেকটা যখন ফাইনাল ফিনিশিং হয়ে যাবে আমি টার্ন টেবিল থেকে তুলতে যাব, তখন হয়তো আমার কেকের কোথাও ভেঙে যেতে পারে। তার জন্য আমি কেক বোর্ডের উপরে আজকে কেকের রেসপন্সটা রেখেই তোমাদের কেক ডেকোরেশনটা দেখাচ্ছি। কেকের ফার্স্ট লেয়ারটা আমি নর্মাল জল দিয়ে সোক করলাম। তোমরা চাইলে সুগার ওয়াটার ইউজ করতে পারো। ফার্স্ট লেয়ার সোক করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশটা আমি 2:1 অনুপাতে রেডি করেছি। মানে যদি 200 গ্রাম চকলেট হয়, 100 গ্রাম তোমরা আমুলের ফ্রেশ ক্রিম কিংবা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতে পারো। এরপরে চকলেট গানাশ দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম হুইপ ক্রিম আর একটু চকলেট গানাশ, যেটাকে আমরা চকলেট ক্রিম বলে থাকি। তো ফ্রেন্ডস, এটা তোমরা লক্ষ্য করে দেখো, আমি কেক বেসের উপরে ক্রিমটা রেডি করছি। তোমরা চাইলে একটা বাটির মধ্যে হুইপ ক্রিম আর চকলেট গানাশ দিয়ে চকলেট ক্রিমটা রেডি করে নিতে পারো। তো চকলেট ক্রিমটা লাগানো হয়ে গেলে উপর থেকে আরও একটু চকলেট গানাশ। এরপরে কেকের সেকেন্ড লেয়ারটা রেখে সেম প্রসেসে ফার্স্ট লেয়ারের মতো আমি ইনসাইড ফিলিং করছি। এই ইনসাইড ফিলিংয়ের টেস্টটা একদম বেকারির থেকে একটু আলাদা হয়, কারণ বেকারির থেকে একটা অপূর্ব তোমরা চকলেট কেকের টেস্ট কোনো কাস্টমারকে রেডি করে দিতে পারবে। তো আমার মতো এই টিপসটা তোমরা ফলো করে দেখবে, একটা বেস্ট চকলেট কেক তোমরা রেডি করে নিতে পারবে। এরপরে চলো বন্ধুরা, কেক তো সেকেন্ড লেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে ক্রিম কোটিং। এরপরে থার্ড লেয়ার রেখে দিলাম, দিয়ে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নেব। এরপর হুইপ ক্রিমের মধ্যে তোমরা চাইলে একটু চকলেট গানাশ মিশিয়ে চকলেট ক্রিমটা বানিয়ে নিতে পারো, বা তোমরা চকলেট ইমালশন ব্যবহার করতে পারো। দুটোই অপশনাল, তোমাদের চয়েস মতো তোমরা বাজেট অনুপাতে ব্যবহার করবে। এরপরে যে চকলেট ক্রিমটা আমি রেডি করেছি সেটা তোমরা চাইলে পাইপিং ব্যাগের সাহায্যে ব্যবহার করতে পারো, বা আমার মতো এইভাবে কাজটা করতে পারো। এবারে চলো বন্ধুরা, ক্রিম সম্পর্কে কিছু তোমাদেরকে বলি। এখানে যে কেকের ক্রিমের টেক্সচারটা দেখছো, এটা একদম সফট। এই ক্রিম যত সফট হবে, মানে ক্রিমের যে পিকটা হবে একদম মিডিয়াম পিক হলে কেকের ফাইনাল আইসিং করার সময় তোমাদের খুব হেল্প হবে। এতে তোমাদের কেক একদম ফিনিশিং হবে, একদম শার্প এজের পুরো টপ অ্যান্ড সাইডের কেকের ক্রিমটা তোমরা রেডি করতে পারবে। এবার চলো বন্ধুরা, আমি কি করে কেকের কাজটা করলাম। প্রথমে কেকের উপরে তো ক্রিম রেখে ব্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে আস্তে আস্তে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার টপ পোর্শনটা 1-2 বার তোমরা ব্যালেট নাইফটা ঘুরিয়ে নিলে দেখবে টপ পোর্শনটা ক্লিয়ার হয়ে গেছে। যাওয়ার পরে দেখবে ক্রিমটা কেকের সাইডে অল্প অল্প পড়ে আছে, সেটাকে ব্যালেট নাইফের সাহায্যে আস্তে আস্তে টেনে 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 তোমরা পুরো কেকের সাইডটা লাগিয়ে দেবে। তো সাইডটাও হালকা হাতে দেখো 1-2 বার ঘোরানোর পরে তোমাদের কতটা ফিনিশিং চলে। এরপর কেকের সাইডে স্ক্র্যাপারটা ঘুরিয়ে নেব। এতে কি হবে, তোমাদের কেকের যে এক্সট্রা ক্রিমটা আছে সাইডে সেটাও উঠে আসবে, আর কেকের সাইডে একটা জিগজ্যাগ প্যাটার্ন চলে আসবে। এই প্যাটার্নের উপরে যখন তোমরা কোনো চকলেট ড্রিপ দেবে, আর সেই ড্রিপটা যখন নিচের দিকে চলে আসবে, জাস্ট সেই লুকটা না একদম দেখার মতো। আমার তো খুব ভালো লাগে এই লুকটা যখন আসে। দেন চলো এরপরে হচ্ছে টপ পোর্শনটা একদম ক্লিয়ার করব। আজকে যেহেতু কেকটা আমি চকলেট গানাশ দিয়ে, আজকের কেকের টপ পোর্শনটা আমি অল্প ক্লিয়ার করব, কারণ পুরো টপ পোর্শনটা চকলেট গানাশ দিয়ে কভার করব। এরপরে কি হচ্ছে, কেকটাকে আমি ফ্রিজে 10 মিনিটের জন্য সেট করব। চকলেট গানাশ দিয়ে কভার করার আগে কেকটাকে মোটামুটি 10 মিনিট একদম চিল্ড হওয়া প্রয়োজন। 10 মিনিট পর আমি এখানে চকলেট গানাশ ব্যবহার করছি। তো
তো চকলেট গানাশটা একদম যেন গরম না হয়, রুম টেম্পারেচারে হয়। চকলেট গানাশটা দেওয়ার পরে আমি একটা ব্যালেন্স নাইফের সাহায্যে 1-2 বার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে দেখবে তোমাদের যতটা চকলেট গানাশের ড্রিপ নিচে পড়া ঠিক পড়ে যাবে। এই অবস্থায় চকলেটের কেকের গায়ে কোনো রকমভাবে আমি মানে ব্যালেন্স নাইফ কোনো কিছু চালাবো না, এতে আমার কেকের লুকটাও কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো দেখো জিগজ্যাগ প্যাটার্নের উপরে চকলেটের যে ড্রিপটা পড়েছে না, আগেও বলেছি জাস্ট অসাধারণ, এই লুকটা দেখতে না খুব সুন্দর লাগে। তো আমার এখানে 1-2 ড্রিপ হয়তো নিচে পড়তে পারেনি, তার জন্য আমি ব্যালেন্স নাইফ দিয়ে একটু টেনে দিলাম। এই টিপসটাও ফলো করে দেখতে পারো। এরপর এখানে যে চকলেট ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটা একটা 6B নজেলের মধ্যে নিয়েছি। একটু গ্যাপ করে একটা করে আমি ফুল রেডি করছি। ফুলের কাজটা তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে রেডি করেছি। ফুলটা রেডি হয়ে গেলে এখানে অ্যাকর্ডিং টু ডিজাইন, মানে যেভাবে আমার কেকের পিক পাঠিয়েছিল সেই অনুপাতে আমি এখানে পিঙ্ক কালারের চকলেট গার্নিশিং লাগাচ্ছি। আর যে চকলেটটা আছে এটা স্ট্রবেরি কম্পাউন্ড থেকে মেল্ট করে আমি এই চকলেটটা রেডি করেছিলাম। চকলেট গার্নিশিংগুলো লাগানো হয়ে গেলে এবারে যে ক্রিমটা বেঁচেছিল একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে সামনে একটু অল্প ছোট করে কেটে নেব। নিয়ে এখানে পার্ল বর্ডার, হাতটা একটু শেক করে করে বানালেই তোমাদের কেকের এই বর্ডারটা ক্রিয়েট হবে। তোমরা এখানে কমেন্ট করে জানিও এই কেকের সাথে কোন বর্ডারটা দিলে বেস্ট লাগতো। এরপরে দেখো একটা অনেম নজেল নেব, নিয়ে গোল্ডেন ডাস্টারের মধ্যে একটু ড্রিপ করে আমি এখানে চকলেট কেকের উপরে বসিয়ে দেবো, যাতে একটা গোল্ডেন রিং আমার ক্রিয়েট হতে পারে। লুক ফ্রেন্ডস, দেখো কেকের মানে এখনই কত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু গোল্ডেন ফ্লেক্স ব্যবহার করব। তো 300 টাকার মধ্যে যতটা পরিমাণ আমি কেকের মেকআপ করাতে পারি ঠিক সেইভাবেই আমি কেকটাকে একদম মেকআপ করে একদম ব্রাইডাল লুক রেডি করে দিয়েছি। তো তোমরা কমেন্ট করে জানিও 300 টাকার মধ্যে কোথাও ব্রাইডাল মেকআপ হয় কি না। এরপরে কেকের মধ্যে আমি হলুদ কালার দিয়ে ক্রিম, মানে হুইপ ক্রিমের মধ্যে একটু হলুদ কালার ক্রিম মিশিয়ে নিয়ে হলুদ কালারের ক্রিমটা রেডি করেছি। আর পাইপিং ব্যাগের মুখটা তোমরা একদম খুব ছোট্ট করে কাটবে যাতে লেখাটা খুব সুন্দর হয়। আর ডান হাত দিয়ে লেখার জন্য বাঁ হাতে তোমরা একটু সাপোর্ট দেবে, তাহলে তোমাদের যে হ্যাপি টিচার্স ডে লেখাটা লিখছো সেটা খুব সুন্দর হবে। আর এখানে লেখাটা কমপ্লিট হয়ে গেলে উপর থেকে কিছু এডিবল যে সুগার বলগুলো থাকে হোয়াইট কালারের সেগুলো ছড়িয়ে দেবো, অল্প অল্প করে ছড়াবো। এই কেক ডেকোরেশনটা কেমন হলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দিও, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হবে নতুন একটা কেক ডেকোরের সাথে। বাই বাই, টেক কেয়ার।